চীনের চেংদু Z-20 ফাইটার জেটকে বলা হয় মাইটি ড্রাগন। আকাশে ওড়ার পর থেকে গত এক দশক ধরে বিশ্বজুড়ে সামরিক আর সমরাস্ত্র অঙ্গনে অব্যাহত রয়েছে এ বিমান নিয়ে আলোচনা আর নানা বিতর্ক। আলোচনা আর বিতর্ক চলছে এর শক্তি, ক্ষমতা, সামরিক ও কৌশলগত প্রভাব নিয়ে। এ বিমান নিয়ে রয়েছে নানা ধরনের রহস্য। চীন সরকারিভাবে তাদের অনেক সমরাস্ত্রের বিবরণ প্রকাশ করে না, অনেক সমরাস্ত্রের নামও তারা প্রকাশ করে না। এমনকি চেংদু Z-20 প্রথম আকাশে ওড়ার 5 বছর পর চীন সরকারিভাবে প্রকাশ করে তারা এ ধরনের একটি যুদ্ধবিমান বানাতে যাচ্ছে। চীনা মিডিয়ার দাবি চেংদু Z-20 এর ওয়েপন ক্যাপাসিটি যুক্তরাষ্ট্রের F-22 এবং F-35 এর চেয়েও বেশি। চেংদু Z-20 নিয়ে নানা সূত্রে এ ধরনের আরও অনেক চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে। যদিও এসব দাবি আসলে কতটা সত্য তা নিয়েও প্রশ্ন দেখা দেয়। ফলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে চেংদু Z-20 নিয়ে নানামুখী আলোচনা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের খবর হল চেংদু Z-20 একটি 5th জেনারেশন স্টেলথ ফাইটার, আর প্রকৃত অর্থেই এটি যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির F-22 ও F-35 এর প্রতিদ্বন্দ্বী। চীনা Z-20 বিমান নিয়ে এখন যেসব তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করা হয় তাতে তারা Z-20 এর সাথে তুলনা করে বিশ্বের মোস্ট অ্যাডভান্সড ফাইটার জেট যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর, F-35, রাশিয়ান Su-57 এর সাথে। F-22 এবং F-35 এর পর চেংদু Z-20 বিশ্বের তৃতীয় অপারেশনাল 5th জেনারেশন স্টেলথ ফাইটার। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীন নিজস্ব তৈরি এ ধরনের শক্তিশালী বিমানের অধিকারী। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে চেংদু Z-20 এর কারণে যুক্তরাষ্ট্র তার শীর্ষস্থান হারাতে পারে অপারেশনাল স্টেলথ ফাইটারের ক্ষেত্রে। সাউথ চায়না মনিটরিং পোস্টের খবর হল 2020 সালের জুলাই মাসে চীন J-20 এর নতুন ভার্সন J-20B এর ম্যাস প্রোডাকশন শুরু করেছে। চেংদু Z-20 প্রথম আকাশে ওড়ে 2011 সালের 11 জানুয়ারি। চীনা সরকার আনুষ্ঠানিকভাবে এ বিমান তৈরির তথ্য প্রকাশ করে 2016 সালে। সার্ভিসে যুক্ত হয় 2017 সালের মার্চে। 2018 সালে তৈরি করা হয় J-20 কমব্যাট ইউনিট। এই বিমানটির ইঞ্জিন সংখ্যা 2টি। চেংদু Z-20 এর গতি শব্দের চেয়ে 2 গুণ বেশি বা ম্যাক 2। ম্যাক্সিমাম টেক অফ 37 টন। চেংদুর দৈর্ঘ্য 66 ফিট 8 ইঞ্চি, উইং স্প্যান 44 ফিট 2 ইঞ্চি। শুধু বিমানটিরই ওজন 19 টন 391 কেজি। চেংদুর ইন্টারনাল ফুয়েল ক্যাপাসিটি 11 টন 340 কেজি। 65,000 ফিট উচ্চতায় উঠতে পারে এই চেংদু Z-20। চেংদু Z-20 এর নির্মাতা চেংদু অ্যারোস্পেস কর্পোরেশন। এটি নির্মাণ করা হয়েছে এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেট হিসেবে। 2019 সাল পর্যন্ত চীন 50টি চেংদু Z-20 বিমান নির্মাণ করেছে। সব আবহাওয়ায় অপারেশন চালনায় সক্ষম এই বিমানটি। এর রয়েছে স্বল্প, মধ্যম এবং দীর্ঘ পাল্লার মিসাইল বহন ক্ষমতা। 2020 সালের 29 জুলাই ভারতের আম্বালা এয়ার স্টেশনে অবতরণ করে ফ্রান্সের তৈরি 5টি রাফালে যুদ্ধবিমান। তখন ভারতীয় গণমাধ্যমে আরেকবার বিতর্কের শিকার হয় চেংদু Z-20। ফ্রান্সের কাছ থেকে পাওয়া রাফালে যুদ্ধবিমান নিয়ে ব্যাপক মাত্রায় উচ্ছ্বসিত ভারত। ভারতের গণমাধ্যমের দাবি, রাফালে যুদ্ধবিমান লাভের পর ভারতের বিমান বাহিনী এখন চীনা বিমান বাহিনীর চেয়েও অনেক শক্তিশালী। কিন্তু বাস্তবতা হচ্ছে চীনের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হল তাদের নিজেদের তৈরি 5th জেনারেশন স্টেলথ ফাইটার চেংদু Z-20।